হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুনও আবার একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এলাম একদম ঘরোয়া প্রসেসে, একদম মা ঠাকুমাদের হাতের বানানো একটা দারুণ সুস্বাদু রেসিপি। বানাতে অনেকটা কম সময় লাগে কিন্তু খেতে অনেকটাই সুস্বাদু। তো চলো আজকের পুরো রেসিপিটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো শেষ পর্যন্ত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে করে দেখাবো চাল কুমড়ো পাতার ভাপা। তো চাল কুমড়ো পাতা ভাপা বানানোর জন্য কি কি লাগে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে চাল কুমড়ো পাতার ভাপা বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ চাল কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে চাল কুমড়ো পাতাগুলো এইরকম মিডিয়াম সাইজের নিয়েছি। খুব বড় পাতা নয়, মানে যেগুলো একটু বেশি শক্ত হয়ে যায় ওরকম পাতা নয়, আর বেশি ছোট পাতাও নয়, মানে জাস্ট একটু নরম নরম যে পাতাগুলো হয় ওইগুলোই নিয়েছি। আর পাতাগুলো নিয়ে আমি খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছি, যাতে বালি ধুলো যেগুলো থাকে যাতে ক্লিন হয়ে যায়। আমি 2-3 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানটায় লাগছে আমি এখানে 2টো পেঁয়াজ আর তার সাথে 4টে কাঁচা লঙ্কাকে এইভাবে শিলনোড়াতে বেটে নিয়েছি। আর এখানটা নিয়েছি সর্ষে বাটা, আর নিয়েছি সামান্য পরিমাণ জিরে বাটা, আর লাগছে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, লবণ, কালো জিরে, তেল তো লাগছেই। আর আমি এখানটায় সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো ইউজ করব। তোমরা যদি এটা চাও দিতে পারো, না হলে তোমরা স্কিপ করতে পারো। এবারে পাতার মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ ছড়িয়ে পাতাটাকে একটু উল্টে পাল্টে ভালো করে জাস্ট মিক্সড করে একটা সাইড করে রেখে দেব। আর তোমরা দেখতেই পাচ্ছ জাস্ট এইভাবে আমি উল্টে পাল্টে লবণটা লাগিয়ে নিচ্ছি, কারণ হাতে বেশি ডলে দিলে পাতাটা নষ্ট হয়ে যাবে। এবারে আমি মশলাটা রেডি করে নেব। তো এখানটায় আমি 2টো পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কাকে এইভাবে বেটে নিয়েছি। তো পেঁয়াজটাকে একদম মসৃণ করে বাটা যাবে না, এরকম আধা বাটা করতে হবে। বেশি মসৃণ বেটে দিলে ভালো লাগবে না। তোমরা চেষ্টা করবে এটা শিলনোড়াতে বাটার, কারণ মিক্সিতে বেটে দিলে এটা টেস্ট পাবে না। তো এখানটায় আমি এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদটা একদমই সামান্য দিচ্ছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কা বেটেও দিতে পারো, তাতে টেস্টটা আরও বেশি ভালো হয়। তো আমি এখানে শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি, বাটা দিচ্ছি না, যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তো এটা আমার বেশি ভালো লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ কালো জিরে। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী মশলাটা ইউজ করবে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ। যেহেতু পাতায় লবণ দেওয়া আছে, তাই মশলাতেও লবণটা সেভাবে মেজারমেন্ট করে দিতে হবে। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। তো এই রেসিপিটাতে সর্ষে বাটাটা দিতেই হবে, সর্ষে বাটা মাস্ট। আর এই রেসিপিতে প্রত্যেকটা বাটা মশলা ইউজ করতে হবে, তাতে রেসিপিটা দারুণ লাগে খেতে। আর আমি সব মশলাই শিলনোড়াতে বেটে নিয়েছি, বেটেই আমি এখানে ইউজ করছি। তো এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ সর্ষের তেল। আর এই রেসিপিটা হবে পুরোটাই সর্ষের তেলে। এবারে সব কিছুকে খুব ভালো করে একটা চামচের সাহায্যে আমি এইভাবে মিক্সড করে নিচ্ছি। এবারে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, আর তাতে পাতাগুলো একটা একটা করে খুব ভালো করে সাজিয়ে নেব। তো প্রথমে আমি একটা বড় পাতা দিলাম, এরপরে আরেকটা পাতা দেব একটু মিডিয়াম সাইজের, তারপরে আরেকটা পাতা দিয়ে খুব ভালো করে সাজিয়ে নেব। দেখো আমার 3টে পাতা পরপর দেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব আমার আগে থেকে বানিয়ে রাখা মশলাটা। তো এই মশলাটাকে আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে চারদিকে খুব ভালো করে মেলিয়ে লাগিয়ে দিচ্ছি। খুব ভালো করে চারদিকটা আমি ভালো করে মশলাটাকে লাগিয়ে দিচ্ছি। তো মশলাটা পরিমাণ মতোই দেবে, খুব বেশিও নয় খুব কমও নয়, মোটামুটি মশলাটা দিলে ভালো লাগবে। তো এবারে আমি এইভাবে একটা হাতের সাহায্যে পুটলি মতো করে নিচ্ছি। দেখো একটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি বাকিগুলো সেম প্রসেসে বানিয়ে নেব। তো একটা একটা পাতা দিয়ে আবারও 3টে পাতা দিয়ে আমি আবার সেই মশলাটাকে চারদিকে খুব ভালো করে দেওয়ার পর সেমভাবে আবারও একটা পুটলি শেপ করে নেব। তো তোমরা চাইলে এটা কোনো সুতো দিয়ে বেঁধে দিতেও পারো, তবে ভয় করার কোনো কারণ নেই, কোনোভাবে খুলেও যাবে না আর ফেটে মশলাও বেরিয়ে যাবে না। এইভাবে পুটলি করেও তোমরা বানিয়ে নিতে পারো। তো সব কটা রেডি করে নেওয়ার পর আমি আবার ফিরে আসছি। দেখো আমার 4টে হয়েছে। আমি যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলা অনুযায়ী পাতা অনুযায়ী আমার 4টে হয়েছে। তো এবারে আমি চলে যাব পরবর্তী প্রসেসে। এবারে চাল কুমড়ো পাতার ভাপা বানানোর জন্য আমি এখানটায় ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি।
এবারে এই ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টিস্পুন পরিমাণ সর্ষের তেল। তো তোমরা সবসময়ের জন্য চেষ্টা করবে এই রেসিপিটা সর্ষের তেলে বানানোর, তাতে খেতে অনেকটা টেস্টি হবে। এবারে তেলটা দেওয়ার পর আমি তেলটাকে খুব ভালো করে কড়াইতে স্প্রেড করে নিলাম। এবারে তেলটা গরম হতে সময় দেব। এবারে এইভাবে আমি তেলের ওপরে হাতটা এইভাবে দিয়ে দেখে নিলাম যে তেলটা কতটা পরিমাণ গরম হয়েছে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা এই পাতাটা। তো পাতাটা যে দিকটা মুখটা আমি মুড়ে দিয়েছি ওই দিকটাই আমি তেলের দিক করে দেব, আর বাকি ওপরের দিকটা এইভাবে থাকবে। তো সব কটা এভাবে আমি দিয়ে দেব। আর যেহেতু আমার কড়াইয়ের জায়গাটা অনেক বড় আছে, তো 4টা পাতাই আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। তোমাদের কড়া যদি ছোট হয় তাহলে তোমরা একটা কি দুটো করে ভাজতে পারো। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি রান্না করব। 2 মিনিট পরে আমি ফিরে এলাম। এবারে ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখো পাতার ভেতর থেকে অনেকটাই জল বেরিয়েছে, কারণ যেহেতু মশলাতে আমি কোনো জল দিইনি, তবুও তো মশলার একটা জল থাকে। পাতাতে লবণে দেওয়া ছিল পাতা, সেটা থেকে একটু জল বেরিয়েছে। তো এবারে আমি পাতাটাকে আলতো আলতো করে উল্টে দেব। একটা পিঠ দেখতেই পাচ্ছ এইভাবে ফ্রাই হয়েছে। এবারে অপর পিঠটা আমি উল্টে দিয়ে আবারও সেমভাবে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে আবারও 2 মিনিট রান্না করব। 2 মিনিট পরে আবারও ফিরে এলাম। ফিরে আসার পর আবারও ঢাকাটা খুলে নিয়ে আবারও আমি একটু উল্টে পাল্টে নেব। তো ভালো করে উল্টে নেওয়ার পর আমি আরও 1 মিনিট সময় ধরে ঢাকা না দিয়ে ফ্রাই করে নেব। আমি 1 মিনিট সময় ধরে ঢাকা না দিয়ে আবারও একটু সময় ফ্রাই করে নেওয়ার পর আমাদের চাল কুমড়ো পাতার ভাপা একদম রেডি হয়ে গেছে। এবারে এটা গরম গরম ভাতের সাথে গরম গরম চাল কুমড়ো পাতার ভাপা আমি সার্ভ করে নেব। তো আজকের এই সুন্দর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরাও তোমাদের বাড়িতে এইভাবে একবার ট্রাই করো, দারুণ খেতে লাগে। আমি আমার ওপিনিয়ন থেকে তোমাদের বললাম, একদম বাড়ির যা যা ইনগ্রেডিয়েন্টস থাকে সামান্য কিছু মশলা দিয়ে আর এই পাতা দিয়ে দারুণ একটা রেসিপি বানানো যায়। তো তোমরা তোমাদের বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটাকে অন করে অল করে দিও। আজকের মতো টাটা বাই বাই। আবার নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো।